আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটিও ইতিমধ্যে কমার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে এমনিতেই বৃষ্টির পরিমাণ এবছরে খুবই কম, তার মধ্যেও আবারও কমার সম্ভাবনা দিয়ে দিল আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। আগামী 5 দিনে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে দক্ষিণবঙ্গে 64 মিলিমিটার, পরে 5 দিনে কিন্তু 83 মিলিমিটার। বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একবারই আবারও কমে গেল। যেখানে 100-150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত ছিল সেটি কমে এখন অনেক পরিমাণ কমে গেল। আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা আবারও বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে যেখানে 1 মাস ধরে লাগাতারও বৃষ্টিপাত চলছিল সেখানে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়ার সম্ভাবনা। বৃষ্টিপাত আবারও 10 দিন ধরে চলার সম্ভাবনা রয়েছে। আবারও কোনো পরিবর্তন আসলে আবার বেশি দিন, 10 দিনের থেকেও বেশি থাকতে পারে উত্তরবঙ্গের বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। যেটুকু বৃষ্টি ছিল সেইটুকু আবার কমার সম্ভাবনা শুরু হয়ে গেল। দেখাই আজকে কীরকম বৃষ্টিপাত চলতেছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টিপাত চলতেছে দক্ষিণবঙ্গে। তবে আজকের পর থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। সেখানে কিন্তু অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত। আর উত্তরবঙ্গে কিন্তু বেড়েই যাবে বৃষ্টিটা। আজকে সকাল থেকে বেশ কিছু অংশে মাঝারি ভারী, 2 মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়ার বেশ কিছু অংশে এবং এদিকে 24 পরগনা, উত্তর 24 পরগনায় এবং নদিয়ার বেশ কিছু অংশে বৃষ্টিটা থাকবে। সকাল থেকেই হয়তো মেঘ রয়েছে, যার ফলে বৃষ্টিপাত চলতেছে। দেখাই মেঘ কীরকম রয়েছে সেখানে। সকাল থেকে অনেকটাই মেঘ রয়েছে। এদিকে মেদিনীপুরের দিকেও রয়েছে, এদিকে পুরুলিয়া বাঁকুড়া পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মেঘ রয়েছে। তবে সব জায়গায় ঘন মেঘ নেই, তবে যেগুলোতে ঘন মেঘ উঠবে সেখানে বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গে কিন্তু আজকে দুপুর থেকেই বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরের দিকে খুব কম থাকবে বৃষ্টিটা, আস্তে আস্তে কমেই যাবে। রাতের দিকে একদম পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ, সেই রকমটাই সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে কিন্তু আজকে রাতের দিকে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাবে, যেখানে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা। এখানে লাগাতারও প্রায় ভারী ও অতি ভারী, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছিল, সেখানে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নিয়ে আসতেছে। আগামীকাল শুক্রবার সকালের দিকেই বৃষ্টিপাত পাহাড়ে প্রচণ্ড 46 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত কোথাও কোথাও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুর, 2 দিনাজপুরেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেছে। এদিকে নেপাল, বিহারের দিকেও ভালো রকমের বৃষ্টিপাত। তার সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। এগুলোর মধ্যে বৃষ্টিটা বেশি করে থাকবে। তবে এদিকে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের দিকে, সিকিম, ভুটানে ভালো রকমের বৃষ্টিপাত চলবে আগামী দিনগুলিতে। তবে এবার আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গে। প্রায় ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে, লাগাতারও ভারী অতি ভারী বৃষ্টিপাত। এদিকে 2 দিনাজপুর, মালদা এবং এদিকে নদিয়া, যে মুর্শিদাবাদের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলতে পারে মাঝে মধ্যে। তবে নিচের যে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা সেরকমভাবে থাকবে না। তবে পুরুলিয়া, বাঁকুড়া এদিকে নেই, উপরের দিকে বেশ কিছু অংশে থাকবে বৃষ্টিপাত। এগুলো শনিবার, রবিবার পুরোপুরি ফাঁকা দক্ষিণবঙ্গ। এদিকে 24 পরগনা উপকূল অংশে বেশ কিছু এলাকায় চলতে পারে হালকা মাঝারি বৃষ্টি, আর বেশিরভাগ বৃষ্টি পাহাড়ের দিকেই এগিয়ে যাবে, যার ফলে পুরো এদিকে নেপাল এবং এই উত্তরপ্রদেশের এদিক দিয়ে সোজা হরিয়ানা, দিল্লির দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে। আর এখানে একটা মধ্য ভারতে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে এখানেও প্রচুর বৃষ্টিপাত চলবে। সেখানে কিন্তু হয়তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দিতে পারে।
প্রচণ্ড ভারী, বলতে গেলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। আর এদিকে কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে নেই। আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা থাকবে, তবে দক্ষিণবঙ্গ মাঝে মধ্যে বৃষ্টিটা আসবে, একবারে বন্ধ হবে সেরকম ব্যাপার নয়। বৃষ্টিপাতটা থাকবে খুব কম পরিমাণে, সব দিনে থাকবে না, প্রায় একদিন দুদিন করে এক পশলা দু পশলা করে বৃষ্টিপাত আসবে। সেখানে কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এগুলোর মধ্যেও আসবে। পুরুলিয়ার দিকে একটু হয়তো কম থাকবে, তবে তার বাদে এদিকে বাকি এলাকায় বৃষ্টিপাতটা থাকবে হালকা মাঝারি মতো করে। এদিকে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে, রংপুর, রাজশাহী এদিকে পুরোপুরিভাবে বৃষ্টিপাত থাকবে, তবে সেখানেও কম বেশি করে চলবে বৃষ্টিপাতগুলো। দুপুরের দিকে হয়তো একটু বেশি করে থাকবে, এলাকা হয়তো বাড়তে পারে সেখানে। হ্যাঁ, এখানে দেখুন কলকাতার এদিকে 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, হাওড়া, এদিকে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এদিকে পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়ে একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার 6 তারিখে থাকতে পারে। তারপর রবিবারের দিকে রাত্রের দিকে কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টিটা ভালো রকমের থাকবে, বলতে গেলে উত্তরবঙ্গে প্রায় বৃষ্টিপাত চলবে। আর রবিবার দুপুরের দিকেও হালকা একটা বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গে, তবে সেগুলো বিক্ষিপ্ত, খুব কম জায়গা ধরে বৃষ্টিটা হবে। সব জেলারই বৃষ্টিপাত থাকবে, কিন্তু খুব কম পরিমাণে বৃষ্টিটা থাকবে। এদিকে হলো তো সামনের দিকে হবে না, মানে একটি গ্রামে চললে আরেকটি গ্রামে হয়তো নাও চলতে পারে, সেই রকমটাই থাকবে। ছোট মেঘের বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বড় মেঘ আসবে। সোমবার দিকেও বৃষ্টিটা উত্তরবঙ্গেই থাকবে। 8 তারিখ, 9 তারিখ, 9 তারিখের দিকে বৃষ্টির একটা কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবেই। উত্তরবঙ্গ একটু কমার সম্ভাবনা রয়েছে এই সময়তে, 9 তারিখ 10 তারিখের দিকে, 9-10 তারিখের দিকে। মাঝে মধ্যে আবার উত্তরবঙ্গে বৃষ্টিটা আসবে, তবে দক্ষিণবঙ্গে আসার কোনো সম্ভাবনা দেখাচ্ছে না এখানে। উত্তরবঙ্গে এবং এদিকে বৃষ্টিটা থাকবে বৃহস্পতিবারের দিকেও। শুক্রবারও ওদিকেই বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে। শনিবারের দিকেও উত্তরবঙ্গের বৃষ্টিটা ওদিকে আবারও বাড়ার সম্ভাবনা, উত্তরবঙ্গ, ভুটান, সিকিমের দিকে। বিহারের দিকে বৃষ্টিটা আসবে। এবারে কী হলো, দক্ষিণবঙ্গের বৃষ্টিটা খুবই কমে গেল, হয়তো দুদিন ধরে বা আগামী 2 থেকে 3 দিন হয়তো বৃষ্টিটা থাকবে হালকা মাঝারি বা মাঝারি ভারী, তারপরে হয়তো একদমই কমে যাবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা জারি থাকবে, সেখানে বৃষ্টিটা মাঝে মধ্যেই হবে। আজকে সেরকম আর কোনো বড় খবর নেই, সমুদ্রের মধ্যে এখন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সেরকম কোনো ঘূর্ণাবর্ত নেই, তবে কবে আসবে সে সম্পর্কে আসলেই আপনাদের জানাবো। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।